গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টার। হাইড্রোকার্বন চ্যাপ্টারের প্রথম রিয়াকশান, ফার্স্ট রিয়াকশান পড়ব কি উর্জ রিয়াকশান। উর্জ রিয়াকশানে প্রথমে আমরা কি করব, একটা অ্যালকিল হ্যালাইড নেব, তার সঙ্গে সোডিয়াম নেব, সোডিয়াম ড্রাই ইথার মিডিয়ামে যদি নিই তাহলে আমরা পাবো কি আর একটা অ্যালকেন পাবো, সিমেট্রিক্যাল অ্যালকেন পাবো, CH3X একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, মিথাইল ক্লোরাইড। তাহলে আমি লিখছি, লেখার স্টাইলটা দেখো, CH3X CH3। তাহলে উর্জ রিয়াকশান লেখার সময় 2 মোল এনে সোডিয়াম নিতে হবে। তাহলে এইভাবে আমি যদি এই কম্পাউন্ডটাকে বের করে দিই তাহলে আমি পাচ্ছি আমার প্রোডাক্ট CH3 এটা। আর একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আমরা কি পাচ্ছি, এই পদ্ধতিতে সিমেট্রিক্যাল অ্যালকেন পাচ্ছি, সিমেট্রিক্যাল অ্যালকেন পাই। এবার আর একটা পদ্ধতি আছে, যেমন RX, এটাকে যদি আমি কি করি, হোমোলাইটিক ক্লিভেজ করি তাহলে আমি পাবো R ডট প্লাস X ডট। এবার R ডট X ডট এটা কি করবে, সোডিয়াম, এটা কি হয় Na প্লাস এবং ইলেকট্রন, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হয়, এই ইলেকট্রন X মাইনাস ইলেকট্রন গ্রহণ করে কি হয় X মাইনাস তৈরি হয়। আর X মাইনাস আর Na প্লাস মিলিয়ে কি ঘটবে, Na প্লাস মিলে এদিকে হবে কি NaX একটা কম্পাউন্ড পাবো এদিকে। তাহলে আমার পড়ে থাকলো কি আর রেডিক্যাল। এরকম আর রেডিক্যাল কি করবে, আর একটা আর রেডিক্যালের সঙ্গে যুক্ত হয়ে তারা বন্ধন তৈরি করবে এবং আর একটা অ্যালকেন তৈরি করবে। এটা হলো আর একটা পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটা হচ্ছে কি ফ্রি র্যাডিক্যাল প্রসেস, ঠিক আছে। এবার এর আর একটা পদ্ধতি আছে কি মেকানিজমের, আয়নিক মেকানিজম আর একটা আছে, সেটা কীরকম, তুমি RX থাকলো, RX কি হলো, সোডিয়াম প্লাস ইলেকট্রন, হয়ে এইভাবে এটা সোডিয়ামটা ভেঙে যায়। সো এই ইলেকট্রনটা কি করে, এখানে ব্যাক সাইড অ্যাটাক করে দিয়ে একে X মাইনাস করে। আলটিমেট পাচ্ছি আমরা কি R ডট এবং X মাইনাস। এই R ডট কি করে, আবার RX কে ব্যাক সাইড অ্যাটাক করে এরকম করে X মাইনাসকে বের করে দেয়। আর X মাইনাস যেই বেরোবে, মিডিয়ামে কি আছে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাসের সঙ্গে রিয়াকশান করে NaX তৈরি করে দেবে, একটা লবণ। আর এইদিকে আমরা একটা পাচ্ছি কি আর একটা অ্যালকেন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই পদ্ধতিতে তাহলে আমরা কি করে হলো উর্জ রিয়াকশানের মেকানিজমটা দেখলাম আমরা কমপ্লিটলি, ঠিক আছে। এবার একটা উদাহরণ করা যাক। আমি একটা উদাহরণ দিচ্ছি, X এই কম্পাউন্ডটা যদি আমি সোডিয়াম ড্রাই ইথার দিই
তাহলে কি প্রোডাক্ট পাবো? এটা লেখার নিয়মটা দেখো, এদিকে যে কমনটা হবে গট, এটা ভেঙে তো দুটো রেডিক্যাল পাবো। সেই রেডিক্যালগুলোকে মিরর ইমেজ ফর্মে তৈরি করবে, দিয়ে পরস্পর যুক্ত করে দেবে। এটাই হলো এর পদ্ধতি। ঠিক আছে, তাহলে এটা কি 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন। এই রিয়াকশান কখন কখন হয়? ইম্পর্টেন্ট পয়েন্ট কি? এসআইপিজ, এই রিয়াকশানের এসআইপিজ কী কী? এসআইপিজ মানে কি? এসআইপিজ হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট, সাব ইম্পর্ট্যান্ট পয়েন্টস, সাব ইম্পর্ট্যান্ট পয়েন্টস হচ্ছে এসআইপিজ। তাহলে 1 নম্বর কি বলবো? এই রিয়াকশানটা কোন হয় কি? 1 ডিগ্রি কার্বনের সব থেকে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। কেন? এখানে বাধা হয় কি? স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স হলো মেন বাধা। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে কি? এটা তোমাকে ড্রাই সোডিয়াম এবং ড্রাই ইথার নিতে হবে। ড্রাই নিতেই হবে, তার কারণ কি? ড্রাই যদি না নিই, যদি অ্যাকোয়াস নিই, অ্যাকোয়াস নিলে এটা ফেনলে তৈরি হবে। যদি অ্যাকোয়াস নিলে সেটা কি হবে? ফেনল তৈরি করে দেবে, বা সরি অ্যালকোহল তৈরি করে দেবে। অ্যালকোহল তৈরি করতে সাহায্য করবে বা তৈরি করবে। ঠিক আছে, তাহলে 3 ডিগ্রি, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি কার্বনে এই রিয়াকশানে কি ঘটে? রিয়াকশানে ঘটে কি? ঘটে কাপলিং বা কি কম্বিনেশান, কম্বিনেশান বা জুড়ে যাওয়া, একসঙ্গে জুড়ে যাওয়া। আর 2-3 ডিগ্রির ক্ষেত্রে কি ঘটে? 3 ডিগ্রি কার্বনে দেখা যায় কি? ডিসপ্রপোর্শনাল, দেখা যায় ডিসপ্রপোর্শন রিয়াকশান, ডিসপ্রপোর্শন রিয়াকশান। কীরকম? আমি 3 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, কি নিলাম? বিআর। কেন? যদি আমি সোডিয়াম ড্রাই ইথার নিই, তাহলে আমি কি পাচ্ছি? আমি কি এরকম কম্পাউন্ড পাবো না? এটা আমি কখনোই পাবো না। কেন? কারণ সাইজ অনেক বড়। এটার মেন হচ্ছে কি? স্টেরিক হিন্ড্রেন্স বেশি, এবং কি ঘটে? রিপালসান বেশি ঘটে, রিপালসান মোর। ঠিক আছে, এখানে এবার তাহলে কীরকম রিয়াকশান হয়? এখানে কীরকম রিয়াকশান হয়? প্রথমে কি ঘটে? হোমোলাইটিক ক্লিভেজ, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। এরকম পেলাম। এবার সেমভাবে আর একটা আমি রেডিক্যাল লিখে নিলাম। এর এইখানে কি ঘটে? এইখানে এইরকমভাবে বন্ড ক্লিভেজ ঘটে, দিয়ে এখানে ডট, এই দিকে ডট হয়। এই ডটটা এখানে কি করে? অ্যালকিন হয়, আর এই ডটটা এই হাইড্রোজেনটাকে নেয়, দিয়ে আমরা কি পাই? এটা একটা অ্যালকেন, এবং সাথে সাথে পাই কি? একটা অ্যালকিন, এবং একটা অ্যালকিন পাই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? এটা অ্যালকেন, আর এটা পেলাম কি? অ্যালকিন। তাহলে আমরা বুঝলাম যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির ক্ষেত্রে কীরকম হয়। এবার রেট অফ রিয়াকশান যদি দেখি, আর ও আর রিয়াকশানের আর ও আর যদি দেখি, তাহলে কার কার ক্ষেত্রে বেশি হবে? আর আই বেশি হবে, দেন আর বিআর, দেন আর সিএল, দেন আর এফ। কেন? কারণ সাইজ বড়,
সাইজ বড় কার হ্যালোজেনের, সেই কারণে কি ঘটে, হ্যালোজেনের সাইজ বড়, সেজন্য কি বন্ড এনার্জি লো, বন্ড এনার্জি লো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি লো, সেই কারণে রেট আর ও আর হাই। বুঝা গেল? তাহলে আমরা উডস রিয়াকশানটা কমপ্লিটলি পড়লাম।